আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের কক্সবাজার ট্যুরের ব্লগটি নিয়ে। আর আমাদের এবারের কক্সবাজার যাত্রা ছিল ট্রেনে। আমি আর লিখন 10:30টায় বেরিয়ে পড়ি আমাদের বাসা থেকে। যেহেতু রেল স্টেশন থেকে আমার বাসা কাছে, এয়ারপোর্ট রেল স্টেশন থেকে আমরা উঠবো। তো রেল স্টেশনে এসে দেখে আম্মু, আব্বু, তোয়া, নানু অলরেডি চলে এসেছে। আর কিছুক্ষণ অপেক্ষা করতে করতে কিন্তু এই যে আমাদের ট্রেনটাও চলে এসেছে। আর ট্রেন চলে আসতেই আমরা নানুকে আগে তুলি, তারপর এক এক করে মালপত্রগুলো তুলে আমরা উঠে যাই ট্রেনে। আর মিনা কমলাপুর থেকে যেহেতু উঠে এসেছিল আগেই, ট্রেনের বগির সামনে দাঁড়াই ছিল, তো আমাদের কেবিন বা বগি খুঁজে পেতে কিন্তু একদমই বেগ পেতে হয়নি। তো ট্রেনে উঠেই সবাই এই যে রিল্যাক্সে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি পাস্তা পাটিসাপটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম, মিনা বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিল। আরও অনেক অনেক খাবার দাবার তো ছিলই। তো আমরা সারা রাত খাওয়া দাওয়া করতে করতেই মোটামুটি জার্নি করেছি। তো কেবিন ছাড়াও আমাদের 2টা শোভন চেয়ারের সিট নেওয়া ছিল, যেহেতু আমরা 8জন ছিলাম। তো এই যে সিটের কিন্তু আমি আর লিখন চলে আসছিলাম কিছুক্ষণ কেবিনের থেকেই। তো এর মধ্যে দেখি কাবাব মে 2 হাড্ডি চলে আসছে, মানে আলফি আর তোয়া। তো এসে আলফি, আমি, তোয়া, লিখন অনেক মজা করতেছিলাম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ট্রেন থেকে বৃষ্টিটা এনজয় করছিলাম। তো এভাবে মোটামুটি রাতের অনেকটা কেটে যায়। আর ভোর রাতের দিকে আমরা কেবিনে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এত সুন্দর একটা ভোর দেখে আমার জামাই তো গান গাইতে শুরু করে দিয়েছে। ওর গান শুনতে শুনতেই এই যে রেলের জানালা দিয়ে আমি বাইরের এই সুন্দর প্রকৃতিটা এনজয় করছিলাম। আর মোটামুটি 7:45 বাজতে বাজতেই আমরা কিন্তু চলে এসেছি কক্সবাজারে। আর কক্সবাজার স্টেশনে এসেই সবাই এক এক করে নামছিল, আমরাও নামছিলাম। আব্বু আর লিখন অলরেডি ব্যাগপত্র নিয়ে নেমে গিয়েছে। তো আমি আর লিখন এখানে নানুকে আবার ট্রেন থেকে নামাচ্ছিলাম। তো নানুকে নিয়ে এবারের আমাদের ট্যুরের এক্সপিরিয়েন্স আসলে দুর্দান্ত ছিল। মাত্র 1 সপ্তাহ আগেও যে মানুষটাকে হসপিটালে নেওয়া হয়েছিল, আর সেই মানুষটা মাত্র 1 সপ্তাহ পরে আমাদের সাথে যে এত দারুণ একটা ট্যুর দিতে পারবে আমরা নিজেরাও কল্পনা করি নাই। জাস্ট নানুর প্রচণ্ড ইচ্ছা ছিল, তাই আমরাও সাহস করেছিলাম আল্লাহ ভরসা করে, যে আল্লাহ ভরসা যা হয় হবে। নানু যেহেতু ঘুরতে যেতে চাচ্ছে, আমরা যাই নানুকে নিয়ে। তো আলহামদুলিল্লাহ নানু খুব ভালো মজা করেছে। তো নানু আমাকে কালকেও ফোন দিয়ে বলতেছিল যে ঘুরতে গিয়ে আমার মনে হয়েছে যে আমার কোনো অসুস্থতাই নাই, আমি যেন সব অসুস্থতা ভুলে গেছিলাম। এত ভালো লাগছে। আর বাসায় আসার পর থেকেই এটা সেটা অসুস্থতা আমার খারাপ লাগা আছেই। তো যাই হোক, রেল স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে কক্সবাজার শহরের ভেতর দিয়ে চলে আসি হোটেলে। হোটেলে দুজন আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়াই ছিল। আর এখানে আমরা সবাই একটু ওয়েট করছিলাম আমাদের রুম রেডি হওয়া পর্যন্ত। ততক্ষণে তারা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে, যেটার ক্লিপ নিতে আমার মনে নাই। আর রুমে এসে বারান্দা থেকে দেখি যে কক্সবাজারের উত্তাল ঢেউ দেখা যাচ্ছে। তো মন চাচ্ছিল বিচে যাই, বাট নাস্তা করতে হবে। তো তাড়াতাড়ি করে আমরা হোটেল থেকে রুমে নাস্তা নিয়ে আসি, যেহেতু ওই দিন হোটেল থেকে আমাদের নাস্তা প্রোভাইড করবে না। তো বাইরে থেকে আমরা নাস্তা কিনে এনে হোটেলের রুমে খাওয়া দাওয়া করে আমি, আব্বু, লিখন তো বেরিয়ে যাই কক্সবাজার বিচের উদ্দেশ্যে। আর বাকিরা বাসায় মানে হোটেলে রেস্ট নিচ্ছিল, ফ্রেশ হচ্ছিল। তো ওরা ফ্রেশ হতে হতে আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি বিচে। তো এই যে আব্বু তো দারুণ এনজয় করতেছিল। আসলে আব্বুর এই আনন্দ দেখে আমার নিজেরই এত আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল আব্বু যেন একদম বাচ্চা হয়ে গিয়েছে। আসলে আমার যদি সামর্থ্য থাকতো আমি আব্বুকে নিয়ে বাংলাদেশের 64 জেলায় ট্যুর দিতাম। জানি না আল্লাহ স্বপ্নটা পূরণ করবে কি না। যাই হোক, আর এদিকে আমার জামাইয়ের কথা কি বলবো, সে তো সাগর পাড়ে এলে পুরো পাগল হয়ে যায়। মানে সে মুখে সবসময় বলবে যে পাহাড় তার প্রিয়, পাহাড় তার প্রিয়, কিন্তু সাগর পাড়ে গেলে তাকে আর সামলানো যায় না। যাই হোক, এদিকে আমি এক পিচ্চির জুতা পেয়েছিলাম, ঢেউয়ের সাথে ভেসে এসেছে, আমার পায়ে আটকে গেছে। তো যাই হোক, পিচ্চির কেউ পেয়ে গেছিলাম, মানে জুতার মালিককে জুতাটা দিয়ে দিয়েছি। আর তারপরে আমরা এরকম একটা ভিডিও বানিয়ে নিলাম, যেটা আমার অনেক দিনের প্ল্যানিং ছিল যে আমরা কক্সবাজার গিয়ে ভিডিওটা বানাবো। তো আমরা টুকিটাকি একটু ক্লিপ নিচ্ছিলাম দুজনের পায়ের। আর এদিকে দেখি আব্বু একা একা আনমনে সাগর পাড়ে হাঁটতেছে। আর আব্বুর পেছনে ওই যে দেখেন আব্বুর মেয়ের জামাইয়ের কী অবস্থা। যাই হোক, হাঁটাহাঁটি করতে করতে আমরা হঠাৎ খেয়াল করলাম যে সাগরের পানির সাথে অসংখ্য ঝিনুক আসতেছে। আর এগুলো সাগরের ঢেউটা চলে যাওয়ার সাথে সাথেই বালুর ভিতরে লুকাই যাচ্ছে। তো আমরা বালুর ভিতর থেকে এই ঝিনুকগুলো সংগ্রহ করছিলাম। মানে এত ভালো লাগতেছিল যে লিখন, তোয়া এদের সাথে সাথে আব্বু ঝিনুক সংগ্রহ করা শুরু করে দিছে। আর লিখন ঝিনুক কুড়াইতে কুড়াইতে কোত্থেকে যেন একটা টাকাও কুড়াই পাইছে। যাই হোক, তোয়া ভাবলো যে এই ঝিনুকগুলো দিয়ে আমি আমার ছোট বয়মগুলোতে একটা সাগর বানাবো। তো যেই বেলা সেই কাজ, ওই যে কি কিউট একটা সাগর বানাই ফেলছে।
আর আমি আর লিখন এদিকে পা দিয়ে ট্যাপ ট্যাপ করছিলাম, আর ঝিনুক আরও বেশি বেশি উঠছিল। তো আমিও একটা গ্লাস নিয়ে গিয়েছিলাম সাগর বানানোর জন্য, বাট আমার সাথে যা ঘটলো তাই দেখুন এখন অবস্থা। একটু ঢং করে গ্লাসটা এখানে রেখেছি ছবি তুলতে, আর ঢেউ এসে আমার গ্লাসটা জাস্ট ভাসায় নিয়ে গেল। আর আমরা সবাই মিলে এত খোঁজাখুঁজি করেও এই গ্লাসটা আর খুঁজে পেলাম না। আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, আমার আর সাগরটা বানানো হলো না। সাগর হয়তো রাগ করে আমার গ্লাসটা ভাসায় নিয়ে গেছে, কারণ আমি তাকে গ্লাসে বন্দি করতে চেয়েছিলাম। যাই হোক, এই ছিল আমাদের প্রথম দিনের সকালবেলার ঘোরাঘুরি।